গুড আফটারনুন, শুভ বিকেল সকলকে। গতকাল সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যা দেওয়ার সাথে সাথেই প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। আমি সবে সন্ধ্যাটা দিয়ে আর কি বারান্দায় উঠেছি, তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে হঠাৎ করে। তার আগের থেকে বেশ সাজুগুজু করে এসেছিল আকাশ, মানে দুপুর থেকে অন্ধকার, কখনো মেঘ কখনো রোদ, এরকমভাবেই চলছিল। ঠিক সন্ধ্যা দেওয়ার পরেই বৃষ্টি নেমেছে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার তুলসী মঞ্চের ধূপটা আর কি নিভে যাবে তুম করে বৃষ্টির জলে। আর প্রদীপটা জ্বলবে, অসুবিধা নেই, প্রদীপটা ভিতরে আছে, জল যাবে না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ বৃষ্টি পড়ছিল, দেখছিলাম। তারপরে এই একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তোমরা বুঝতেই পারছো কিসের রেসিপি এটা। এটা আমি হেয়ার অয়েল বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার গাছের থানকুনি পাতা, সাথে জবা পাতা আর কারি পাতা, সবই আমার গাছের। আর এদিকে আছে গাছের জবা ফুল। জবা ফুলগুলো পুজো দেওয়া। এমনি নিতে তো খারাপ লাগে চুলের জন্য, এমনি গাছ থেকে তুলে আনতে। খুব বেশি যে ফোটে তা না, কমই ফোটে, সেই জন্য ঠাকুরকে দেওয়া ফুলটাই নিয়ে এসেছিলাম। সাথে ছিল অ্যালোভেরা আর কালো জিরে, মেথি, মৌরি, ভিটামিন ই ক্যাপসুল, আর ছিল নারকেল তেল, প্যারাশুটের নারকেল তেল। এই তেলটা খুব ভালো, মানে পিওর মনে হয় আমার, সেই জন্য এই তেলটাই বানাবো। আর অবশ্যই লোহার কড়াইতে বানালে আয়রনটা পাওয়া যায়, কড়াইয়ের যে লোহার আয়রনটা পাওয়া যায়। তো প্যারাশুটের নারকেল তেল 200 ml এটা কৌটোটা। তো এটার থেকে পুরোটাই ঢেলে নিলাম, সামান্য একটু রেখে পুরোটাই ঢেলে নিলাম। সামান্য একটু রাখলাম কারণ ওই তেলটা অনেক কাজে লাগবে অন্যান্য কোনো ব্যাপারে, সেই জন্য রেখে দিলাম আর পুরোটাই নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, জবা ফুলের মধ্যে যে পরাগ থাকে, সেই পরাগ আর জবা ফুলের যে বৃন্ত, এইগুলোকে ফেলে দিলাম, কারণ পরাগের জন্য অ্যালার্জি হতে পারে, চুলের কোনো সমস্যা হলেও হতে পারে, স্ক্যাল্পে, চুলে না স্ক্যাল্পে, সেই জন্য পরাগগুলোকে ফেলে দিলাম আর বৃন্তটাকে ফেলে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে জবা পাতাগুলোকে বেশ টুকরো টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর আস্তে আস্তে সমস্ত যা যা ছিল, পাতা, কালো জিরে, মেথি, সবই দিয়ে দিয়েছি। তারপরে শেষের দিকে আমি অ্যালোভেরাটাকে কেটে তার জেলটা বের করে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অ্যালোভেরার জেলটাকে কড়াইতে দিলাম, দিয়ে বেশ ভালো মতো নাড়তে থাকতে হবে। জেলটাকে বেশ কেটে কেটে ভেতরে আর কি ভালো করে খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম অ্যালোভেরার জেলটা। আর এইগুলো সমস্ত কিছু একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি এটাকে আর কি করব। আর কাঁচা হলুদ ছিল, কাঁচা হলুদটা রেখে দিয়েছিলাম, ভাবলাম এটাও দিয়ে দিই, অ্যান্টিসেপটিকের কাজ করবে কাঁচা হলুদ। কাঁচা হলুদটাকে ভালো করে কুড়িয়ে দিয়ে দিলাম, গ্রেট করে। তো বেশ ভালো একটা কালারও আসবে তেলটাতে কাঁচা হলুদের জন্য, না তো কালারটা হতো অন্যরকম একটা গ্রিন টাইপের কালার আসবে। আর হলুদটা যেহেতু দিয়েছি, সেই জন্য তেলের কালারটা দেখো বেশ সর্ষের তেলের মতো বা হলুদ হলুদ মতো এসছে। খুব সুন্দর তো একটা স্মেল বেরোচ্ছিলই, দারুণ একটা স্মেল। নারকেল তেল, তার মধ্যে কারি পাতা, মেথি, যেগুলো খুব সেন্টেড, সেগুলো একসাথে পড়েছে। তারপর তেলটা এরকম আকার আসলো, আমি ঠান্ডা করলাম, পুরো করে ছেঁকে নিলাম সুন্দরভাবে। ছেঁকে নেওয়ার পরে এই যে এগুলো বের করে দিয়েছি। পুরো তেলটা ছেঁকে নেওয়ার পর আমি ভিটামিন ই 2 ক্যাপসুল ওর মধ্যে দিয়ে মিক্সড করে নিলাম। রেডি হয়ে গেল আমার চুলের জন্য। ভীষণ হেয়ার ফল হচ্ছিলো, কী করবো ভেবে না পেয়ে এটা বানিয়ে নিলাম। আগেও বানিয়েছিলাম বহু বছর আগে, এখন বানালাম, এটাকেই ব্যবহার করব। তো তোমাদের মনে হলে অবশ্যই বানিয়ে নিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি মনে হয় অবশ্যই তেলটা বানিয়ে নিও, খুব উপকারী তেল। ওয়াচ করার জন্য থ্যাংক ইউ, টাটা।